সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি আর তারই মাঝে শহর ও রাজ্যে একের পর এক প্রাণহানি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত্যু 9 জনের, আর তারই মধ্যে একজন ইন্দ্রজিৎ বর্মন। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় গড়িয়ার ইন্দ্রজিৎ বর্মনের। মাঝ ধরে বন্ধুর ফ্ল্যাটে যান ইন্দ্রজিৎ। বন্ধুর ফ্ল্যাটের গেট স্পষ্ট করতেই তড়িদাহত। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর মৃত ইন্দ্রজিৎ বর্মনের বাড়িতে আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে। এলিনা, যে ছবিগুলো তুমি তুলে ধরছো তা মর্মান্তিক। পুজোর আগে শোকে কাতর পরিবার। ইন্দ্রজিৎ বর্মনের পরিবার কি বলছেন এই মুহূর্তে, কি অভিযোগ তাদের? একেবারেই পায়েল, দেখো অত্যন্ত মর্মান্তিক মৃত্যু, মর্মান্তিক পরিণতি। গতকাল বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টি থামে তখন তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। বাড়ি থেকে তিনি বলে গিয়েছিলেন তিনি কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন, এবং খানিকটা যাওয়ার পরেই এই স্থানীয় একটি খাল রয়েছে, সেই খালে তিনি তার বন্ধুকে দেখতে পান মাছ ধরতে। তখন তিনিও বন্ধুর সঙ্গে মাছ ধরতে খানিকটা সময় সেখানে কাটান। কিন্তু তারপরে হঠাৎ করে যেমনটা জানা গিয়েছে যে বৃষ্টি চলাকালীন এই গোটা এলাকার ইলেকট্রিসিটি বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু যে সময় তিনি মাছ ধরেন এবং তারপরে যখন তিনি উঠে বেরিয়ে আসতে চান, তখনই তার বন্ধুর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের গেটে তিনি স্পর্শ করা মাত্রই সেই কারেন্ট চলে আসে এবং তারপরেই কিন্তু তড়িতাহত হয়ে তিনি কিন্তু তার কিন্তু মৃত্যু হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্য তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন, শোকে বিহ্বল হয়ে পড়েছেন। একমাত্র রোজগেরের সদস্য ছিলেন ইন্দ্রজিৎ বর্মন। আমি একটু তার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মাসিমা, আমি জানি, আমি বুঝতে পারছি মাসিমা, আমি বুঝতে পারছি। আপনাকে আমি সান্ত্বনা দেবো না মাসিমা, আমি এই ক্ষতিপূরণ হওয়ার নয়। কি বলবেন, এই যে শুধু আপনার ছেলে না, এতগুলো মানুষের এই মৃত্যু, কোথায় গাফিলতি রয়েছে? জায়গায় জায়গায় খোলা তার, জমা জল। ওইটা তো অবশ্যই গাফিলতি তাদের। কেন তখন কারেন্টটা দিল? বন্ধ ছিল, বন্ধই থাকতো, কেন দিতে গেল? নাই তো দিতে পারতো। আমার মতন তো আরো 10-12টা মা তো এরকম শূন্য হয়ে গেছে, তাদের তো কোলহারা হয়ে গেছে, আমি যেরকম হয়ে গেছি। আমার তো একটাই ছেলে ম্যাডাম, আমার একটাই ছেলে, আর এই একটাই মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি, পরের বাড়ি চলে গেছে। ও কি এসে আমার কাছে থাকবে? আমি তো এই বউটারে নিয়ে আমার থাকতে, আমি কি করবো বলেন তো? আমি কি করবো? আমার একটাই ছেলে ম্যাডাম, আমার কিচ্ছু করার নেই, আর কিচ্ছু বলারও নেই। আর এইরকম ধরনের কোনো গাফলতি তাদের না হয়। বৃষ্টি হলেই যেন কারেন্টটা অফ করে দেয়, আবার বৃষ্টিটা থেমে গেলে তারপরে কারেন্টটা আসুক। এইটাই আমার কথা, আর কোনো কথা নেই ম্যাডাম, আর কিচ্ছু কোনো কথা নেই। দেখতে পাচ্ছ পায়েল, তিনি কথা বলতে পারছেন না, বারবার করে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। আমি একটু বাবার সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ বর্মনের বাবা, তিনি মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। ছেলে পরিবারের একমাত্র রোজগেরের সদস্য আজকে সহায় সম্বলহীন হয়ে একটা গোটা পরিবার ভেসে যাচ্ছে। কিন্তু চাকরি দেওয়া হবে বলছে সরকারের পক্ষ থেকে, সেই চাকরি দিয়ে কি ক্ষতিপূরণ করা যাবে? মেসোমশাই, আপনি আপনার সব থেকে বড় যে অমূল্য রতন সেটা হারিয়ে ফেলেছেন। পরিবারের একমাত্র রোজগেরের সদস্য ছিল আপনার ছেলে। হ্যাঁ, বলা হচ্ছে এখন চাকরি দেওয়া হবে, কিন্তু চাকরি দিলে আপনার ছেলে কি ফিরে আসবে? এই ক্ষতি কি পূরণ হওয়ার? ক্ষতি পূরণ না হলেও কিছুটা আমার ইয়ে হবে, আমার বৌমা আমার পরিবারটাকে ধরতে পারবে। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো কর্মক্ষমতা নেই, আমার পরিবারটাকে ধরতে হবে, আমার বাচ্চাটারে নাতিটারে মানুষ করতে পারবে, কিছুটা আমার মানে সাশ্রয় হবে। কি হয়েছিল, কখন বেরিয়েছিল আপনার ছেলে? বিকেলবেলা বেরিয়েছিল, বললো আমি একটু কাজ আছে। আমি বললাম বাবা তাড়াতাড়ি বেরিয়ে আসিস। বললো হ্যাঁ। আমি বললাম যে আচ্ছা জল চারিদিকে, বললেন আমি যাবো আর আসবো, এটিএমে কাজ করতো। তারপরে শুনলাম এই দুর্ঘটনা। এর আগেও মেসোমশাই বহু মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোলা তারে, বারবার এরকম ঘটনা ঘটছে। আজকে আপনার ছেলেও চলে গেল, কি বলবেন? কোথায় গাফিলতি রয়েছে? সরকার কি কোনো জায়গাতেই নজরদারি দিচ্ছে না? আমি বিদ্যুৎ দপ্তরকে বলবো যেন তারা সচেতন হন, তারা যেন বৃষ্টি চলাকালীন যেন বিদ্যুৎটা বন্ধ রাখে, বৃষ্টি চলে গেলে যেন ভালো শুকনো অবস্থায় ওনারা যেন বিদ্যুৎটা দেয়। তাহলে আমার মতো এরকম কোলখালি হবে না, আমার মতো এরকম ছেলে হারা হবে না, এরকম ঘরে ঘরে এরকম হচ্ছে। এই জন্য এটা আমি বিদ্যুৎ দপ্তরের কাছে আমার এটা অনুরোধ। আমি বৃদ্ধ মানুষ, আমি ওনাদের কাছে বিনতি করছি যেন এই ধরনের যেন কোল যেন আর খালি না হয়। আমি বিদ্যুৎ দপ্তরকে আমি অনুরোধ জানাচ্ছি।
আর একটা অপূরণীয় ক্ষতি, পুজোর সময় আপনার ছেলে এইভাবে চলে গেল, এ তো এক অপূরণীয় ক্ষতি মেসোমশাই। অপূর্ণ মানে কি বলবো, এই ভাষায় বলা যায় না, আমি কি ভাষায় বলতে পারছি না, আমি বুক ফেটে যাচ্ছে। আমি কালকে রাত থেকে আমি কনস্ট্যান্ট, আমি শুধু কেঁদেই যাচ্ছি, কেঁদে আর মানে কি বলবো, আমি আর মানে গলা দিয়ে আমার আর স্বর বেরোচ্ছে না আমার। একেবারেই তুমি শুনতে সত্যি পাচ্ছ এলিনা, তারা বাবা মা স্ত্রীর বুক ফাটা কান্না, একটু সতর্ক হলে, একটু নজরদারি থাকলে হয়তো এইভাবে অকালে চলে যেতে হতো না ইন্দ্রজিৎ বর্মনকে। ধন্যবাদ এলিনা, পরে আবারও ফিরবো তোমার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।